17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তাঁর সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন কারামুক্ত বাবর। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলা সহ সব মামলায় খালাস ও জামিন পাওয়ায় বৃহস্পতিবার মুক্তি পান সাবেক বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আমরা আসলে এতটাই আনন্দে আত্মপূর্ণ আজকে, যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। তার উন্নয়নের জন্য মানুষ, তার জন্য যদি লোক জীবন দিতে হয়, শত শত লোক জীবন দিতে প্রস্তুত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মুক্তির পর বাবরকে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। পরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান তিনি। বিএনপির সিনিয়র নেতারা তখন তার সঙ্গে ছিলেন। এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।